পাঁশকুড়া সরকারি হাসপাতালে ধর্ষণের ঘটনায় এবার এসইউসিআই এর বিক্ষোভ দেখাচ্ছে। এসইউসিআই পুলিশের সঙ্গে সেখানে বচসা, হাসপাতালের গেটে বিক্ষোভ। শুধু তাই নয়, পাঁশকুড়া ঘাটাল রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। সুজিত রয়েছেন আমার সঙ্গে। সুজিত, কি অবস্থা এখন ওখানে? দেখো, যথেষ্টই তো অবস্থা রয়েছে। বন্ধকে ঘিরে ইতিমধ্যে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় অবরোধ বিক্ষোভকে ঘিরে এই বলা যায় যে অবস্থা, যেখানে পাঁশকুড়ায় এসইউসিআই পাঁশকুড়া ব্লক 12 ঘন্টার বন্ধ রেখেছে ইস্যুতেই পাঁশকুড়া কাণ্ড, অর্থাৎ পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণ কাণ্ড এবং দোষী আরও অনেকে রয়েছে এমন দাবি করে এসইউসিআই এর পক্ষ থেকে এই বন্ধের ডাক এবং সেখানে বিক্ষোভ দেখানো, রাস্তা অবরোধ, একদিকে রাজ্য সড়ক, জাতীয় সড়ক দফায় দফায় অবরোধ করা এবং শুধু তাই নয়, একই সঙ্গে এই যে অবরোধ চলাকালীন তারা আচমকাই দেখা যায় পাঁশকুড়া হাসপাতালে যায় এবং হাসপাতালে ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ। এই অবস্থায় ধুমধুমার কাণ্ড বেঁধে যায় অতনু এবং পরিস্থিতি এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং উত্তেজনা থাকায় পুলিশ আরও বাড়ানো হয়েছে। পুলিশের যে বলা যায় যে বাহিনী, সেটা বাড়ানো হয়েছে। সব মিলে পাঁশকুড়ার ঘটনা নিয়ে আজকে সকাল থেকে বন্ধকে ঘিরে একদিকে পিকেট মিছিল সিপিআই এর, অন্যদিকে তাদের অবরোধ এবং হাসপাতালে ঢোকার চেষ্টাকে ঘিরে কিন্তু দেখা যায় যে যথেষ্টই উত্তেজনাকর পরিস্থিতি। ধন্যবাদ। এই অভিযুক্ত এই ধরনের ঘটনা ঘটালেন কিভাবে? প্রশ্ন উঠছে, তাহলে কি তার পিছনে কোনো প্রভাবশালী কারো হাত রয়েছে? অভিযোগ উঠছে প্রাক্তন বিএমওইচের হাত রয়েছে অভিযুক্তর মাথায়। এই প্রাক্তন বিএমওইচকে বোধিসত্ত্ব মহাপাত্র। কে বোধিসত্ত্ব মহাপাত্র? প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে। যদিও ছেলের হয়ে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন সৌমেন মহাপাত্র। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, এই সরকারি হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে। হাসপাতাল জুড়ে জাহিরের মাতব্বরির গল্প। অভিযোগ, তার মাথায় হাত ছিল পাঁশকুড়া ব্লকের প্রাক্তন বিএমওইচ বোধিসত্ত্ব মহাপাত্রর, যিনি কিনা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর ছেলে। পাঁশকুড়ার বিএমওইচ হওয়ার আগে এই সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ছিলেন বোধিসত্ত্ব মহাপাত্র। হাসপাতালের পাশেই বিএমওইচের অফিস, সেই অফিসেও জাহিরের গাড়ি চলত। তো 2018 সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার, সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে, যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে, তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র, তার মাথায় হাত রেখে থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন। আমি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ছি, আসলে পলিটিক্সটা করার জন্য এখানে ওনারা এসছেন। এর আগে আমার ছেলেকে ডিফেম করার জন্য আরজিকর কাণ্ডের সঙ্গে জুড়ে দিয়েছিলেন। সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী নিয়োগ করে একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থারই কর্মী জাহির আব্বাস খান। জাহিরের গ্রেফতারির পর একে একে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালের অন্য কর্মীরা। প্রকাশ্যে এসেছে এক কর্মীকে জাহিরের হুমকি ফোনের অডিও ক্লিপিংও। তুমি বলছিলে তো আমার নামে, তোমার বাঁক সিধা করবো আমি, আমার নাম জানি, ঠিক আছে? সময়ের অপেক্ষায় খুব বড় বড় ভাষণ মারছিলে, আমার বাবা মাকে তুলে গাল দিচ্ছেন। বাহ, খুব ভালো। তুমি কেন? আমার বাবা মানি যোগ্য, নখের যোগ্যও আপনি নয়। জাহিরের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছে, জেলেও যেতে হয়েছে তাকে। এমন ব্যক্তিকে কিভাবে হাসপাতালে নিয়োগ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। নিউজ 18 বাংলা। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে ধর্ষণের ঘটনা। 4 সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, কথা বলবো কারা রয়েছেন এই তদন্ত কমিটিতে এবং কিভাবে ঠিক কোন কোন বিষয়গুলো তারা দেখবেন খতিয়ে। অতটা যেটা প্রথমে বলে রাখি যে 48 ঘন্টা পেরিয়ে গেলেও যে অভিযুক্ত যে ঠিকাদার সংস্থা, সেই ঠিকাদার সংস্থা এখনো পর্যন্ত
প্রকল্পের কোনো রকম জবাব দেয়নি। পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তৃণমূলের পক্ষ থেকে যে প্রকাশ করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের নির্দেশে, সেই প্রকাশের কোনো রকম জবাব তারা এখনো দেয়নি। এবং পাশাপাশি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করছে। সেখানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের এখানকার কর্মী রয়েছেন, পাশাপাশি হাসপাতালের 3টে বিভাগের এইচওডিরা রয়েছেন। এবং সেখানে দেখা হচ্ছে যে ঘটনার দিন কারা কারা কোন কোন কর্মীরা উপস্থিত ছিলেন, সেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সবাইকেই দেখা হচ্ছে। এবং হাজিরা খাতায় সেখানে কাদের কাদের সই ছিল এবং সেটা সম্পূর্ণ এগিয়ে দেখা হচ্ছে। প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো রকম রেয়াত করা হবে না, এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে বা যারা এই ঘটনার পেছনে রয়েছে তাদের কাউকে বরদাস্ত করা হবে না, এই সুস্পষ্টভাবে এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানকার প্রত্যেক কর্মীকে, স্থায়ী হোক অস্থায়ী হোক, প্রত্যেক স্বাস্থ্যকর্মীকে আশ্বাস দেওয়া হয়েছে যে নির্ভয়ে তারা যেন তদন্ত কমিটির সামনে বক্তব্য রাখেন এবং যাতে প্রকৃত দোষী বা প্রকৃত দোষীরা তাদের প্রত্যেককে যাতে ধরা হয় এবং স্বাস্থ্য দপ্তর যাতে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে। ওকে।